আচ্ছা, আমরা সকলে একটু তাওবা পড়ে নেই, দোয়া করে নেই। তাওবার মূল বিষয়টা হচ্ছে কি, তাওবা জিনিসটা হচ্ছে মুখে শুধু বলা না। তাওবা বিষয়টা হচ্ছে কি, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাওবা মানে হচ্ছে মুখে বলা বা ক্ষমা চাওয়া না। ঠিক আছে? তাওবা মানে হচ্ছে কি ফিরে আসা। অর্থাৎ আপনি আপনি তাওবা করবেন, তার মানে ফিরে আসতে হবে, ফিরে আসার চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে তাওবা। তো তাওবার মধ্যে অবশ্যই ক্ষমা চাই আমরা। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু তাওবা মানে হচ্ছে কি, মূল বিষয়টা হচ্ছে ওই যে ওয়া আতুবু ইলাই, ওয়া আতুবু ইলাই, মানে আমি ফিরে আসবো এইদিকে, আপনার দিকে আমি ফিরে আসবো। তার মানে হচ্ছে আমি যেটা গুনাহ করি সেই দিকে সবসময় খেয়াল রাখবো। তাওবা আমরা সারাদিন ভর করব। যখনই সময় পাবেন। অনেক সময় হয় কি, আমরা আমলের কথা বললে বলে হুজুররা এত আমলের কথা বলে কেমনে নিব। না, এই কাজ বাদ দিয়ে আপনাকে আমল করতে বলা হয় না। আপনি ফরজ ইবাদতের পরে আপনি সারাদিন কাজ বাজ এগুলো নিয়েই ব্যস্ত থাকবেন ফরজ ইবাদতের পরে। কিন্তু তার মানে হচ্ছে এই না যে আপনি সব বাদ দিয়া, ঠিক আছে, সব বাদ দিয়ে আপনি আহ, মানে করবেন, এবাদত সব বাদ দিয়ে কাজ করবেন, তাও যেমন না। আবার আহ, করেও হচ্ছে, আপনার এবাদত করে হচ্ছে এই সব কাজ বাজ করা যায়। তো আমাদের আহ, একজনের কথা বলবো। তিনি হচ্ছে আমাদের সকলের শায়েখ ছিলেন, হযরত কায়েদ সাহেব হুজুর, আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত একজন আলেম ছিল। তিনি যখন কামিল পড়ছেন, আহ, এটা হচ্ছে কলিকাতা আলিয়া ছিল তখন, সেখান থেকে কামিল করছেন এবং তার ওই সময়ের রেজাল্ট খুবই স্টান, বোর্ড স্টান করা ছিল পুরো ইতে। তারপরে হচ্ছে তিনি চার্চিনার থেকে এর আগে পড়াশোনা করছেন। তো উনি হচ্ছে বিশ্ববিখ্যাত একজন বরেণ্য আলেম। ওনার আলোচনা আপনি ডক্টর মিজানুর রহমান আজহারি, তার মিশরেও তার এই বিষয়ে আলোচনা আছে তার বিষয়ে। তো যাই হোক, সে, তাকে আমরা দেখতাম, তার কাছে যাইতাম। তো ওই আমি মোটামুটি 4-5 বছর পাইছি মাদ্রাসায়। তো তখন সে ওই খানকায় বসে থাকতো, যাইতাম, কোরআন তেলাওয়াত শুনতো সবসময়। নিজে যখন তেলাওয়াত করতে পারতো না, বয়স হয়ে গেছে, তখন ছিল যে হেফজখানার হাফেজরা যারা পড়তো তাদের যাইয়ে যেয়ে পড়া শোনাইতাম, আধা পারা করে, এরকম বিকেল বেলা সকাল বেলা যে যখন সময় পাইতাম। তো হুজুরকে সবসময় দেখতাম, মানুষ আসতো তার কাছে, হুজুর এই দোয়া করেন, আমার একটা এই সমস্যা, এটা মানে তদবির দিত না, জাস্ট ফু দিত বা কথা শুনতো, বিভিন্ন পরামর্শ দিত এই। তো তখন হুজুরকে দেখতাম কথা বলতেছে বা শুনতেছে, কথার ফাঁকে ফাঁকেও আবার জিকির করতে মনে হয়। তার এই মুখটা সবসময় লড়তো, জিকির আজকার কথা শুনতেছে তখনও। তো বিষয়টা হচ্ছে যে এর জন্য আলাদা একটা জায়গা লাগবে, তওবা করতে আলাদাই লাগবে এমন না। আপনি সবসময় একটু ফাঁকে ফাঁকে যখন মনে আসছে, আর অনেক দোয়া পড়া লাগবে এমন না। হাদিসে অনেক দোয়ার কথা আছে, অনেক দোয়াই আমাদেরকে পড়তে হবে এমন না। কিন্তু সারাদিন ভরে আপনি নতুন নতুন দোয়া পড়বেন এমন না। খুব সহজ সহজ কিছু দোয়া পড়বেন, যেমন ধরেন তাওবা করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যা একটু নামাজের শেষে কিছু জিকির আজকার করবেন, এটা খুবই জরুরি। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়তে পারেন। এরপরে 3 বার পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি 3 বার সকালে এটা আর সন্ধ্যায় পড়বে, সকল সকল বিপদ আপদ, যেগুলো মনুষ্যত্ব সৃষ্টি হোক, জিন আসমান যেগুলোর সৃষ্টি হয়, এই ধরনের সকল বিপদ আপদ থেকে ওই দিনের জন্য আল্লাহ তাআলা তার হেফাজতকারী হয়ে যায়। একদম সুন্দর। বিসমিল্লাহিল্লাযী, জি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা, আচ্ছা, তারপরে এটা যদি রেকর্ডিং শুনে শুনে মুখস্থ করতে পারেন, আর দিয়ে দিব আমি এটার এটার আরবিটা দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, যেটা আমরা করতেছিলাম, যে এইভাবে জিকির আজকার, তারপরে আরো যতগুলো পড়া যায়। আর বিশেষ করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিবেন বেশি। কোরআন তেলাওয়াতে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। আমরা পড়াবো কিন্তু সূরা এই বাকারার আয়াতুল কুরসি, যেটা আছে যে অংশটা আয়াতুল কুরসি,
এই আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজেও পড়বেন, সকাল সন্ধ্যায় পড়বেন। আপনারা যাদের মনে হয় যে আমরা তো আসলে বুঝি না। আমরা অনেক সময় জিনের দ্বারা বা খারাপ যে আছে তাদের দ্বারা আমরা কি করি আক্রান্ত হই। তো এটাকে রুকিয়া বলে। আমি একদম সহজ রুকিয়া বলি আপনাদেরকে। সহজ রুকিয়া। অনেক রাকির কাছে যাইতে হবে, রুকিয়া করতে হবে এমন না। সহজ ২ টা আমল বলি। একটা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় আপনি নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই ৩ টা সূরা পাঠ করবেন। হাতে ফুঁক দেবেন, শরীর মাসেহ করবেন। একদম মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করবেন। এরকম ৩ বার করবেন। মানে একবারে ৩ টা সূরা পড়বেন, এরপর ফু দেবেন, এবার আবার একবার ৩ টা সূরা পড়বেন, এবার ফু দেবেন, আবার একটা এরকম হাতের তালুতে দিয়া মাসাহ করবেন। এভাবে যদি আপনি সকাল সন্ধ্যা করেন, আপনার কোনো ধরনের ক্ষতি, জিন আছন হোক বা মানুষের ক্ষতি হোক, কোনো ধরনের ক্ষতি কাজ করবে না। এরপরে হচ্ছে আয়াতুল কুরসি। এইটা শুধু সকাল সন্ধ্যা না। এটা ৫ ওয়াক্ত নামাজের পরে পড়বেন। আবার যখন আপনার মনে আসবে তখনও পড়তে পারেন। পড়ে গায়ে ফুঁক দেবেন। এইটা আপনাকে অনেক বড় কাজ করবে। অনেক ধরনের মাথা ব্যথা বা বিভিন্ন ক্ষতির জন্য যেগুলো হয় এগুলো কাজ করবে। যেকোনো অসুখ-বিসুখে আপনি যেকোনো অসুখ-বিসুখ, যেকোনো ধরনের অসুখ-বিসুখই হয়, সূরা ফাতিহা পড়বেন। ৭ বার সূরা ফাতিহা পড়ে পানিতে নিজে নিজেই ফুঁক দিয়ে এটা খেতে পারেন। ঠিক আছে? একদম সহজ। এই যে আলেমদের কাছে যাওয়ার পরে যারা ফুঁক দেয়, হ্যাঁ, আলেমদের কাছে আমরা কেন যাই? আল্লাহওয়ালাদের কাছে কেন যাই? আমরাও তো যাই ফু নেই। তাই না? সেদিনও আমাদের এই গত বৃহস্পতিবারও হাফেজদের মিলন মেলা গেছে। প্রায় আমরা ৩৫ বছর হিফজখানার লাইফে প্রায় ১,৫০০ হাফেজ ছাত্র আমাদের মাদ্রাসা থেকে যারা বের হইছে, এই উস্তাদের অধীনে তা আমরা একটা ১ম সম্মেলন করছি। তো তখনও যখন গেছি ওখানে আমাদের যে আগের শায়েখ ছিল তার একজন সাহেবজাদা মাওলানা খলিল রহমান নেসরাবাদী হুজুর, তো তিনিও অনেক কষ্ট করতেছেন দেশে বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে। আমাদের মানে যিনি ওনের হচ্ছে মত হচ্ছে আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। মতনৈক্য সহ ঐক্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে মুসলিমদের মধ্যে ঐক্য ঘটাতে মতনৈক্য সহ ঐক্য। এটা একটা আহ্বান ছিল তার। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বাংলাদেশে এবং বাহিরের দেশে এটা নিয়ে আলোচনা হয়। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। কখনোই মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকবে না এটা হবে না। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। কিন্তু একজন একজনকে কাফের বলা, একজন একজনকে না দেখা, একজন একজনের চেহারা না দেখা, একজন এক মসজিদে আরেক মসজিদের মাসলাক আরেক আহ মানে অন্য অনুসারীরা মুসলিমদের মধ্যে যারা অন্য আকীদা পোষণ করে তারা নামাজ পড়বে না, আলাদা মসজিদ করবে, এটা কখনো হয় নাই। অর্থাৎ ইখতিলাফ থাকবে, ইখতিলাফ সহকারে আমরা মিলেমিশে থাকতে হবে। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ এটা তার একটা দর্শন ছিল। তো যাই হোক, তো তাদের কাছে গেছি আমরা উস্তাদের কাছে, তখনও কি করছি আমরা দেখা যায় সবাই একটু ফু দিয়েছি যে হুজুর আমাদের একটু ফু দিয়ে দেন, দোয়া করে দেন। এর কারণ হচ্ছে কি যারা আল্লাহওয়ালা মানুষ তারা আমরা দেখা যাচ্ছে সারাদিন ভর কথা বলি, ফাহিশা কথা বলি। ফাহিশা কথা আমরাও এড়াই চাই। কিন্তু তারপরে দেখবেন কি ফাহিশা কথা শুধু গালিগালাজ এমন না। এমনি গল্প গুজব করতেছি একজন একজনকে বন্ধুর সাথে, তখনও কি আমরা একটা কথা বলি না বিনা প্রয়োজনে? তো আল্লাহওয়ালারা এই বিনা প্রয়োজনে কথাবার্তাও কিন্তু বলে না, এরাই চলার চেষ্টা করে। তো এর জন্য আমরা তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, ফু নিতে পারি। আবার দেখা যায় যে আপনি আপনার বাবার কাছে, মায়ের কাছে যারা মুরব্বী তাদের কাছ থেকে একটু ফু নিবেন মাঝে সাঝে। বেশি কিছু না যে আচ্ছা তুমি সূরা ফাতিহা পড়েই ফু দাও। আর সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে বেশ কিছু হাদিসের ফল আছে। সাহাবীরা এটা দিয়ে আমল করত। এক সাহাবী এক জায়গায় ফু দিয়ে সে উট নিছিল তার এই গোত্রের জন্য। তারা খাবার কিছু ছিল না তখন উট নিছিল। সাপে কামড় দিছে তো বিষ নামাতে পারতেছিল না তখন সে সূরা ফাতিহা পড়ে। তখন আল্লাহ রাসূলের কাছে যখন আসছে এসে জিজ্ঞাসা করছে যে আমি যে কাজটা করছি এটা কি ঠিক করছো? তখন তিনি বলছেন আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ এটা তুমি ঠিক করছো। কারণ হচ্ছে তাকে তো তুমি শেফা দান করছো। এটা হচ্ছে কোরআনের বিনিময় হয় নাই। তবে তোমাদের তো ওই অবস্থায় কোনো আশ্রয়ের অবস্থান ছিল না। তার জন্য তারা তোমাদেরকে হাদিয়া দিছে। এজন্য এটা গ্রহণ করছো, সমস্যা নাই। তো দেখেন সূরা ফাতিহার যেটা বলতেছিলাম, সূরা ফাতিহার অনেক গুরুত্ব। আমরা বিভিন্ন দোয়া খুঁজি। বিভিন্ন দোয়া না খুঁজে সূরা ফাতিহা ৭ বার পড়বেন। যেকোনো অসুস্থতায় ফু দেবেন। নিজে ফু দেবেন এবং পানিতে ফু দিয়ে খেতে পারেন এবং মুরব্বি বা আপনার মসজিদের যে আলেম আছে, যাকে আপনি মনে করেন যে আল্লাহওয়ালা মানুষ, তার কাছে যাবেন, গিয়া বলবেন যে হুজুর ফু দিয়া দেন একটু দিয়া। তো এরকম এই আমলগুলো করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তাই করেন আর বেশি বেশি তাওবা করবেন। তাওবা করুন। তাওবা অনেক বড় ইলম না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তাওবা। ঠিক আছে? এতটুক বলা। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? এতটুক।
এমনি পুরাটা পড়বেন ভালো, মাঝে সাঝে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে রব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি সকল থেকে, কি থেকে, যামবিন গুনাহ, যামবিন শব্দ অর্থ কি, গুনাহ করা, পাপ কাজ করা, সকল পাপ কাজ থেকে আপনি আমাকে কি করেন, ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এবং আতুবু ইলাই, আমি আমাকে ফিরিয়ে নেন, আমাকে ফিরিয়ে নেন, মানে আমি যে গুনাহগুলো করি এগুলো থেকে আমাকে ফিরিয়ে দেন। এরপরে যেটা বলি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এটা তাওবার অংশ না, এটা তাওবার এক্সট্রা অংশ। এটা হচ্ছে আমরা ওই যে গুণগান করি না, প্রথমে আমরা আলোচনার সময় বলি কি, আমাদের মাঝে এখন আসছে সভাপতি, হ্যাঁ, বিখ্যাত আলেমে দিন বা বিখ্যাত ডক্টর, তিনি স্বর্ণ পদক প্রাপ্ত, এভাবে বলি না, একটু প্রশংসা করি। এইটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তিনি মহান, তিনি সর্বক্ষমতার মালিক, তিনি সর্বশ্রেষ্ঠ, আজিম, এইরকম আলী গিল, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন, এভাবে আল্লাহর প্রশংসা করতেছি। তো মূলটা কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আবার এখানে দেখেন, আস্তাগফিরুল্লাহ জায়গায় আমরা কি বলি, ওয়াস্তাগফিরুল্লাহ বলি অনেকে, তাই না? ওয়াস্তাগফিরুল্লাহ আগে পড়ছেন অনেকে, আবার দেখা যায় যে এখনো পড়েন ওয়াস্তাগফিরুল্লাহ। এইটা আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহর মধ্যে অনেক বড় ভুল হয় এমন না, যে ধরেন আপনি এটা পড়ছেন এর জন্য একদম ভুল হয়ে গেছে, হ্যাঁ একদম হবে না এমন না। কিন্তু ধরেন আমি প্রথম কথা শুরু করলাম আপনার সাথে, তো আমি কি বলবো, আমি বললাম যে আসসালামু আলাইকুম, এরপর বললাম যে আপনি কেমন আছেন, এখন আমি কি বলবো, এবং আপনি কেমন আছেন, অথবা আমি কারো কাছে এই তাওবার ভাবেই বললাম যে ক্ষমা চাইলাম, লিখলাম যে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার এই অপরাধের জন্য। এখন আমি কি বলবো, এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার ভুলের জন্য। আচ্ছা এখন বলেন, এবং আপনি যে লিখছেন, এই বাক্যটা তো অর্থ প্রকাশ ঠিকই করছে, কিন্তু এইটা কি পরিপূর্ণ শুদ্ধতা পেয়েছে? এটার মধ্যে কি একটা গলত আছে। এবং আপনি কখন বলবেন, যার আগে আপনার কথা থাকবে। যেমন ধরেন, আরেকটু কথা বললে ক্লিয়ার হবেন। আমরা অনেক সময় ওই যে তাকবীরে তাশরিক বলে, ইমাম সাহেবরা তাকবীরে তাশরিক বলে, তাই না? তাকবীরে তাশরিক ওই যে ঈদের সময় পড়ি, তখন আপনারা শুনছেন কিনা, এটা আপনারা শুনতে পারেন যে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে শুনছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কখনো শোনেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলে না? এখন কখনো কখনো এরকম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই কেউ ওইটাকে আল্লাহু আকবার বলে, এরপরে ওয়াল্লাহু আকবার বলে, হ্যাঁ। আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, এভাবে বলে না? প্রথম কি বলে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। আবার কেউ বলে কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবেও তো বলে। বিষয়টা হচ্ছে যে এইটা আপনি মানে যতটা শুদ্ধ মনে করেন, আপনি যেমন বলবেন আমি এবং আপনি, এই এবং কখন ব্যবহার করবেন, তার আগে একটা শব্দ বা বাক্য থাকবে, তাই না? তখন এবং ব্যবহার করবেন। তো আরবির ক্ষেত্রে এইটা, আপনি যদি থেমে থেমে বলেন, যেমন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তখন তো আমি থামছি, মধ্যে একটা ফুল স্টপ করে দিছি। আর যদি একবারে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, একসাথে বলতেছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, তখন ওয়াও যোগ করতেছি, সুবহানাল্লাহ, আল্লাহ মহান, ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, এর মধ্যে এবং যোগ করতেছি। তো আমরা কখন বলবো আস্তাগফিরুল্লাহ, যখন তার আগে কিছু থাকবে। তো আমরা সাধারণত আগে কিছু দেই না, এমনি বলি। তো তখন দিয়ে হবে আস্তাগফিরুল্লাহ, কি হবে, আস্তাগ। আরো আপনি দেখেন যে কোনো দোয়ার ক্ষেত্রে আপনি কি পড়েন, অত্তাহিয়াতু পড়েন নাকি আত্তাহিয়াতু পড়েন? আবার আপনি কি বলেন, আল্লাহুম্মা বলেন নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন? আল্লাহুম্মা বলেন না? খেয়াল করেন প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে আপনি কি বলতেছেন, হামজা দ্বারা। এটা বাক্য শুরুই হয় এভাবে, ঠিক আছে?
ওয়াও দ্বারা শুরু হয় না। ওয়াও দ্বারা শুরু হইতে হলে তার আগে কোনো একটা শব্দ বা বাক্য থাকতে হবে। এরপরে এন্ড এটা হচ্ছে যুক্ত হবে। আমার কথা ক্লিয়ার মনে হয়, বুঝতে পারছেন? তো আমরা এখন থেকে তাওবা বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর সারাদিন যখন এমনি বলবো তখন সাধারণত এরকম পড়বো, আস্তাগফিরুল্লাহ। এটা তওবা করতেছে, এতটুকু তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি আমি সারাদিন তওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কলবের মধ্যে নূর দিয়ে দিবে, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। চলেন আমরা পড়ায় যাই। আজকে একটু বাড়তি কথা বলছি, এটা দরকার আছে। আমরা দোয়া পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দেখেন, জামবিন না কিন্তু যামবিন। কি দিয়ে? জালের উচ্চারণ আমরা অলরেডি কিন্তু করতে পারি, যামবিন, যাম, যাম। ঠিক আছে, জামবিন হবে না কিন্তু, খেয়াল করবো, জিম দ্বারা না, জাল দ্বারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা, লা হাওলা না কিন্তু, লা হাওলা, হা। ঠিক আছে, হলকের মধ্যখানের হা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়া কফ দিয়া, কাফ দিয়া না কিন্তু, কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, আমার সাথে পড়েন, মাইক্রোফোন অন রাখে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই দেখেন, এখান থেকে একটা জিনিস শিখেন, আমরা সামনে নিব। আল্লাহ বলি না, আল্লাহ, মানে আল্লাহকে যে আল্লাহ বলি, এই আল্লাহ দুই ভাবে উচ্চারিত হয়, মনে রাখবো, দুই ভাবে, নিয়মে পড়তে হবে দুই ভাবে। একটা হচ্ছে ল, মানে মোটা করে পড়া, আল্লাহ, আল ল। আরেকটা হচ্ছে আল লা, আরেকটা হচ্ছে লা। কখন হবে? সহজ বোঝেন। আগে যদি এই আল্লাহ শব্দের আগে যেটা দিয়ে ধরবে, এটা যদি জবর এবং পেশ হয়, জবর এবং পেশ হয়, তখন ল হয়, তখন কি হয়? ল হয়। উদাহরণ দেখেন, এই যে আস্তাগফিরুল, রতে কি হয়েছে? পেশ হয়েছে, রুল। তো হবে কি? ল হবে, রুল ল, রুল ল। আবার আল, একটু পড়ে যায়, উল হু ওয়াল্লাহু, ওয়াল্লাহু। এটা কি? আল্লাহ শব্দের আগে ওয়াওতে জবর আছে, ওয়াল্লাহ হবে, তখন লা পড়া যাবে না, ল পড়তে হবে। ঠিক আছে, তাহলে জবর এবং পেশ হইলে ও লকে ল পড়তে হবে, আল্লাহ শব্দের লকে ল পড়তে হবে। আল্লাহ শব্দ তো চিনে নে, দুইটা লাম একটা হা থাকে, আল্লাহ শব্দ এভাবে যে পেঁচানো থাকে এটা। আর এর আগে যদি জেদ থাকে, কি থাকে? জেদ থাকে, তখন আকার দিয়ে, লয় আকার দিয়ে লা পড়তে হবে। যেমন আমরা এটা অহরহ পড়ি, কি? আউযু বিল্লাহ। এটা কিন্তু আল্লাহ শব্দ ছিল, কিন্তু কি বলতে হয়? বিল লা, ল বলা যাবে না। আউযু বিল লা, বিসমিল লা, আলহামদুলিল লা, প্রত্যেকটা জের আছে, লা বলতে হবে। ঠিক আছে, আলহামদুলিল লা। তাহলে এটা আমরা মনে রাখবো। এখানে কি হবে? আস্তাগফিরুল লহা, লহা। ঠিক আছে, মোটা। এইটাকে পুর বলে, আর বারিকটাকে বারিক বলে, চিকনটাকে বারিক বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাই, বুতে টান দেব না, তুতে টান দেব, আর ইলাই এখানে মিলাই পড়লে হি হবে, আর নাইলে থামবো। ওয়া আতুবু ইলাইহি, ইলাইহি। হ্যাঁ আব্দুর রহমান ভাই, ইলাই, লাই না, লাই, ইলাই।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি জিদনি ইলমা। রব্বি বলেন রব্বি। রব্বি কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে যে আমরা আস্তাগফিরুল্লাহ রব্বি, ওখানে টান আছে, একটা ইয়া যুক্ত আছে, আর এখানে কিন্তু ইয়া যুক্ত নাই, এর জন্য টান দিতে দেয়া যাবে না কিন্তু। রব্বি ইয়াসসির 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 ওয়া আতুবু ইলাইহি। না ইয়াসসির না, রব্বি ইয়াসসির। আচ্ছা হয়ে গেছে, একটু দেখি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। আস আইন, এটা কিন্তু আইন, ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة عقدة عين থেকে ঠিক আছে, عقدة من لساني উকদাতাম, আতাম না, দাতাম দাতাম, ঠিক আছে, ডাল দ্বারা উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা চলেন, এটা এগুলো আমরা পড়ছিলাম গত ক্লাসে, মনে আছে? গত ক্লাসে হরকত দিয়ে পড়ছিলাম, মনে আছে না? আচ্ছা পড়েন, একজনে পড়েন। না আলিফ থেকে পড়বেন কেন? হ্যাঁ হ্যাঁ এই শীটটা পড়বেন, এইটা। দেখে দেখে পড়ি আমরা। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। তাসিসু। আচ্ছা হা হি হু, হা হা হি হু, ঠিক আছে, হা হি হু।
খ পেশ ফু খ খি ফু দা দা জবর দা দাল 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 জবর দা দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু দা রা জের র র র রা না কি হবে র রি রা র জের র র র জবর র র জবর র র র জের রি র র র র জের রি র পেশ রু র রি রু দু দা জি জু সিন জবর সিন জবর সা সিন জের সি শিন জবর শা শিন জের শি শিন পেশ শু শা শি শু সদ জবর সা সদ জের সি সদ পেশ সু সা সি সু স সি সু না না সদ জবর স স সি সু হবে সা সি সু না স সি সু স সি সু সদে হবে স স স সি সু স সি সু স সি সু হুম স সি সু দ dot dot di di dot space du da di du দা জি দু দা 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 জি দু to space du জি উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে হবে বুঝতে শুনতে হলো না কি বললেন দা জি দু দা জি দু দরটা বলছি দা জি দু আচ্ছা do di du হুম to জবর to জের ti to space du ta ti tu ত তি তু কেন তর উচ্চারণ ত করতে হবে ত তি তু তাতি তু হবে কেন আমরা পড়ছি না তর উচ্চারণ মোটা হবে না ত তি তু আচ্ছা to জবর to হরফুল ইস্তিলা না হরফুল to জবর to হুম to জের to space du to ti tu হুম জ জবর জ জ জের জি জোয়া জ জোয়া পেশ শব্দ জু আসবে না জা জি জু জ জি জু জোয়া শব্দ আইন আসবে না জোয়া শব্দ আসবে না হুম জোয়া কি আসবে না শব্দ আসবে না শব্দ আসবে না জোয়াতে কোনো শব্দ আসবে না বলেন তো আমার শব্দ আসে জ জি জু এরকম বলি না জিব্বাটা উপরে চলে যাবে ঠিক আছে জিব্বাটা উপরে চলে যাবে জিহ্বাটা উপরের দাঁতের ডগায় থাকবে তাই তো হ্যাঁ আগায় থাকবে আগায় গোড়ায় না গোড়া থেকে হবে না আগা থেকে এখানে থাকবে জিব্বাটা একটু গোল হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা জ জি জু হুম রাইট শব্দ আসবে আইন না মনে জবর রাখবেন আ আইন জের ই আইন পেশ উ আ ই উ গইন জবর গ গইন জের গি গইন পেশ গু গা ই গু গইন পা জবর গ পা গইনজের জবর পা গি না পা জের পি আচ্ছা গইনজের গি না গইনের উচ্চারণটা গইন এবং ঘ গ এবং ঘ এর মাঝে রি হবে গি হবে না রি রি একটু মোটা হয় রি রি রু গ রি রু গা রি রু গ রি রু হ্যাঁ গি বলবো না ঠিক আছে কোনোভাবে গি হবে না গি আমরা কি বললে এই যে মাত্র বলছেন গি এটা বাংলা গি গয়ের শিকারে গি গি হবে না রি হবে রি মোটা গ রি রু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ক জবর ক কফ জবর ক কফ জের কি কফ পেশ ফু কা কি ফু কা জবর কফ কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ ফু কা কি ফু ক্যাফ ক্যাফ জবর কা কাফ জের কি কাফ পেশ ফু কা কি ফু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি
ইমু নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়াউই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু তারপরে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ উ ইউ ইয়া ই ইউ জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি আব্দুর রহমান ভাই পড়েন। আব্দুর রহমান ভাই সাউন্ড শুনতে পাইতেছেন? পড়েন একই পদ্ধতিতে। হামজা জাবার আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ বা জাবার বা বা জের বি বা পেশ বু বা বি বু তা জাবার তা তা জের সি তা পেশ পেশ তু তা তি তু হুম, ফা জাবার ফা ফা জের সি তা সি সু জিম জিম জাবার জা জিম জের জি জিম পেশ জু জা জি জু হা জাবার হা হা জের হে হা পেশ হু হা হে হু খ জাবার খ খ খ খু খু দাল জাবার দা দাল জের দি দাল পেশ দু দা দি দু জাল জাবার জা জাল জের জি জাল পেশ জু জা জি জু র জাবার র র জের রি র পেশ রু র রি রু ঝা পেশ দু ঝা জি জু সিন জাবার সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সিন জাবার সা সিন জের সি সিন পেশ সু সা সি সু বদ জাবার ব বদ না বদ জের সি বদ পেশ সু সা স সি সি সু সা সু সি সু বদ জাবার ব বদ জের দি ব সি সু বদ জাবার ব বদ জাবার ব না বদ জাবার ব বদ জের সি ব বদ জের সু ত ব তি তু সি মোটা হবে, সু ঠিক আছে? ত বদ জবর ত জাবার ত ব জের তি ত পেশ তু ত তি তু ত তি তু ত তি তু মোটা হবে ত তি তু। ব ব ব সি সু ব জাবার ব ব জের সি ব পেশ সু ব সি সু র জাবার র র জের জি র পেশ জু র জি জু আইন জাবার আ আইন জের ই আইন পেশ উ আ ই উ ওয়াইন জাবার ওয়া ওয়াইন জের উই ওয়াইন পেশ উ ওয়া মি উ ফা জাবার ফা ফা জের ই ফা ফা পেশ উ ফা সি উ অফ জাবার অ অফ জের ওই অফ পেশ উ অফ ই উ কাপ জাবার কা কাপ জের কি কাপ পেশ কু কা সি কু
লাম জাবার লা, লাম জের লে, লাম পেশ লু, লা লে লু, মিম জাবার মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, নুন জাবার না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, ওয়াও ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার অ, ওয়াও জের উ, ওয়াও পেশ উ, ওয়া ওয়াও উ, ওয়া উই উ, ওয়া হা জাবার হা, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া ওয়াও ওয়াও উ, উই ওয়া ওয়াও উই উ, উই উই উ, ওয়া উই উই, উ। উই হবে কিন্তু ঠোঁট গোল করে, উই উই ওয়া উই, ঠোঁট গোল হয়ে যাবে, উই। উই, 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 উ, হুম। ওয়া উই, উ, তারপরে হা, হা, হা জাবার হা, হা জের উ, হা পেশ উ, হা ই উ, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ইয়া জাবার ইয়া, ইয়া জের ই, ইয়াও পেশ উ, ইয়া ই ইউ, ঠিক আছে, দেখেন ইয়ার উচ্চারণটা কেমন, ইয়া ই ইউ, ইয়া মানে জিহ্বার মধ্যখানটা তালুতে, ইয়া ইয়া ই ইউ ইয়া ইউ ই ইউ। ইউ, হ্যাঁ, ইউ, জি, ইউ, মাশাআল্লাহ, ভালো হয়েছে। যেগুলো সমস্যা আছে ঠিক করতে ইয়া হবে। ই ইউ, আচ্ছা, আমরা এখানে কি পাইছিলাম মনে আছে? এটা হচ্ছে তফাৎ, যেটা উচ্চারণের তফাৎ আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? উচ্চারণের তফাৎ, উচ্চারণের তফাৎ। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে তা এবং ত, তা এবং ত, তা এবং ত, তা, ত, তা, ত, তা, ত। ত, তা হচ্ছে তা, চিকন, ত, তা হচ্ছে কি চিকন, তা হচ্ছে চিকন, ত হচ্ছে মোটা, মনে রাখবো মাখরাজ এক, কিন্তু তা হচ্ছে চিকন, ত হচ্ছে মোটা। এরপরে সিন হচ্ছে চিকন, সদ হচ্ছে মোটা, সদের উচ্চারণ কি হয়? মোটা হয়, সদের উচ্চারণ মোটা হয়, একই মাখরাজ। হামজা হচ্ছে, এটা হামজা হচ্ছে হলকের শুরু থেকে, হামজা হচ্ছে হলকের শুরু থেকে, আর আইন হচ্ছে হলকের মধ্যখানে, অর্থাৎ হামজার উচ্চারণের মধ্যে গলার মধ্যে ঢুকবে না, আর আইনের উচ্চারণ কি হবে? গলার মধ্যে ঢুকবে, গলার মধ্যে ঢুকবে। হামজার উচ্চারণ হচ্ছে গলার মধ্যে থেকে হবে, গলার মানে মধ্যে ঢুকবে না কিন্তু শুরুতে। আর ইয়া হবে হচ্ছে জিহ্বা থেকে, ইয়া হবে কোথা থেকে? জিহ্বা এবং তালু থেকে, জিহ্বা এবং থেকে। আমরা অনেকে ইয়া জবর আ বলি, এটা না, ইয়া জবর কি হবে? ইয়া, ইয়া চাপ দিয়া, জিহ্বাটা চাপ দিয়া, ইয়া ইয়া। এরপরে হচ্ছে জা এবং জিম, জা হচ্ছে নিচের দাঁতের আগা থেকে জা উচ্চারিত হয়, জা উচ্চারিত হয়, আর জিম উচ্চারিত হয় শক্ত করে, জিম জিহ্বার মধ্যখান থেকে শক্ত করে। এরপরে হচ্ছে দাল, দাল ওয়াজ, দালটা হচ্ছে শক্ত হবে, দাল হয় শক্ত, দাল হয় শক্ত, আর দদ হয় নরম এবং মোটা, দাল চিকন এবং শক্ত, দাল কি হয়? চিকন, অন্যদিকে আবার শক্ত, চিকন আর শক্ত, আর দদ হচ্ছে নরম এবং মোটা, দদ নরম এবং মোটা। ওয়াও হচ্ছে দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয়, দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয়, ওয়াও হচ্ছে কি দুই ঠোঁট গোল করে, আর বা হচ্ছে দুই ঠোঁট গোল হবে না, চ্যাপ্টা থাকবে ভিজা জায়গা থেকে, চ্যাপ্টা থাকবে ভিজা জায়গা থেকে হচ্ছে বা। সিন শিন, সিন হচ্ছে শব্দ আসবে, সিনে সিনেও শব্দ আসবে কিন্তু বিপরীত শব্দ, সিন হবে এখান থেকে সির সির শব্দ আসবে, সিন সিন। আর সিনের ক্ষেত্রে উচ্চারণটা কি হবে? জিহ্বার মধ্যখান থেকে, শিন 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 শিন, ঠিক আছে? এরপরে হামজা এবং
ওয়াও, এটা তো মোটামুটি বুঝি। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া হয়। হামজা জের ই, ওয়াও জের উই হয়, উই। ঠিক আছে, ই আর উই এর মধ্যে তফাৎ বুঝতে হবে। হামজা পেশ উ, ওয়াও পেশ ভু। ঠিক আছে, এরপরে কাফ কফ। কাফটা হচ্ছে চিকন, ভারী আওয়াজ হবে না, হালকা আওয়াজে চিকন তাফ এর মধ্যে হামস থাকে। ঠিক আছে, কাফের উচ্চারণ। কফের উচ্চারণ ভারী এবং শক্ত আওয়াজে উচ্চারিত হবে। ঠিক আছে, কফ, কাফ এবং কফ। এরপরে দুই হা, একটা হচ্ছে গম্ভীর আওয়াজে হা, একটা হচ্ছে কি গম্ভীর আওয়াজে হা, আর একটা হচ্ছে হালকা আওয়াজে হা। একটা গম্ভীর আওয়াজে হা, আর একটা হালকা আওয়াজে হা উচ্চারিত হয়, হালকা আওয়াজে হা। একটা জাল এবং জা। জালটা হচ্ছে জিহ্বার আগা নরম থেকে, জিহ্বার আগা নরম থেকে, আর জা হচ্ছে জিহ্বার আগা নিচে দুই দাঁতের আগা থেকে শব্দ আসবে। কি আসবে? শব্দ আসবে। এরপর জাল, এই দুইটার মাখরাজ এক, সিফাত ভিন্ন। মাখরাজ এক, সিফাত ভিন্ন। জালটা হচ্ছে নরম, জটাও নরম, জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের আগা। ঠিক আছে, কিন্তু এটা চিকন আর এটা মোটা, এতটুকু তফাৎ। চিকন আর মোটা, এটা মনে রাখতে হবে, চিকন আর মোটা। সা আর হচ্ছে সিন, এটা তো আমরা বুঝি। সা আর সিন, একটা হচ্ছে উপরে দুই দাঁতের আগা থেকে জিহ্বার আগা হা শব্দ আসবে না, আর সিন হচ্ছে জিহ্বার আগা নিচে দুই দাঁতের আগা শব্দ আসবে। এবার আমরা পড়ি। ঠিক আছে, আমার সাথে সাথে পড়বেন। মাইক্রোফোন অন রাখেন, আমি পড়াই দিই, তারপর আপনারা পড়বেন। আমরা যে ভুল করি মাখরাজ আর সিফাত, মানে মাখরাজ আর এই সিফাত, অর্থাৎ মোট কথা আমরা যে হরফে ভুল করি নামাজের মধ্যে, সে ভুলটা কিন্তু এখানে করি। ঠিক আছে, এটা মানে মনে রাখবে, এটা ভালো করে পড়বো, আমরা বাসায় বসে ওটা পড়বো বেশি বেশি করে। এটা আমরা ভুল করি। তা জবর তা, ত জবর ত। পড়েন দুইজন তা একসাথে। জবর তা, ত তা জবর ত, জবর তা, ব জবর ব, তা জবর তা, ত জবর ত, তা ত। তা জবর তা, ত জবর ত, তা ত, তা জের তি, ত জের তি, তা তি তি, তি তি। হুম, তা তা জের জের তা জের জের তি, তি, ত ত জের জের তি, তা তা তি, তি, তি তি, তি তি, তি। ঠিক আছে, একটা তি আর একটা তি, 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 তি মোটা তি, তি। ঠিক আছে, তি, তি। তা পেশ তু, ত পেশ তু, তু তু। তা পেশ তা তু, পেশ ত তু, ত পেশ তু, তা তু, তু তু তু, তু তু তু, তু তু তু। একটা হচ্ছে তু তু, 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 আমরা যেটা বাংলায় বলি তু, তয় রস্যি তু, করে তু, কিন্তু একটা হচ্ছে ও, তু মোটা করে তু, তু কি হবে? মোটা তু, 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 তু। আচ্ছা, তু, তু, এর পরের হরফ, তু, তু, এর পরের হরফ হামজা। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। হামজা জবর হামজা আ, জবর আ, আইন জবর আইন আ, জবর আ, আ, আ। আ, হামজা আ, জের ই, আইন জের ই, ই ই। হামজা জের ই, হামজা জের আইন ই, জের ই, আইন ই, জের ই। ই, 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 হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ। হাম হামজা পেশ উ, হামজা পেশ আইন উ, পেশ উ, আইন পেশ উ, উ, হুম, উ, উ উ উ, উ উ, উ উ উ উ। একটা উ আর একটা কি উ, রু, উ, উ, রু। একটা উ এখান থেকে, উ এইখানটা, উ। একটা রু, উ রু। উ, উ, মুখে আনবো না, ও এরকম না, ও এরকম মুখে আনবো না, এইখান দিয়ে চাপ দিয়ে বলবো রু, রু। দেখেন আমার মুখ লড়ে না, রু, রু। ঠিক আছে, আচ্ছা এরপরে জাল জিম, জাল জিমে যাই। জাল জিম, জাল জবর জা, জিম জবর জা, জা জা। আচ্ছা
আচ্ছা যা 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 জবর যা জিম জবর যা জাল জবর যা 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 নিচে দাঁতের যা যা জাজের জি জিমজের জি 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 যা পেশ জু জিম পেশ জু 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 আগে জু কেন আগে জু তারপরে জু 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 ডাল ডাল দত ডাল জবর দাও দত জবর দ দাও দ দাল জবর দা দ জবর দা দা দ ডাল জের দি দত জের দি 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 দাল দাল জের দি বদ জের দি 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 ডাল পেশ দু দত পেশ দু 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 দাল পেশ দু বদ পেশ দু 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 এরপরে এরপরে আমাদেরকে সিন সদ মনে রাখবো আমরা শুধুমাত্র চিকন মোটা ঠিক আছে এটা আছে সিন জবর সা সদ জবর স সা স সা স সা স সিনজের সি সজ্জের সি সি সুই সি সি না সি সুই সুই নিচের দাঁতের পেটের সাথে জিহ্বাটা পুরো লাগাইতে হবে সুই সি সুই 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 اهدنا الصراط اهدنا الصراط দেখছেন মোটা اهدنا الصراط والعصر عصر এরপরে صاد سين পেশ সু صاد পেশ সু 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 এরপর হচ্ছে হামজা ইয়া এটা ইজি এটা পড়ে যাই আমরা হামজা জবর আ ইয়া জবর ইয়া আ ইয়া হামজা হামজা জের ই ইয়া জের ই ই ই হামজা পেশ উ ইয়া পেশ ইউ উ ইউ ইয়া পেশ ইউ হয় ইয়া পেশ ইউ এর জন্য এই দুইটা একসাথে করা হয়েছে আবার দেখেন এই দুইটা পড়ি আ ইয়া ই ই উ ইউ ঠিক আছে আ ইয়া ই ই উ ইউ উ ইউ উ ইউ উ ইউ এরপরে ওয়াও জবর ওয়া বা জবর বা ওয়া বা ওয়াও জের উই উই বা জের বি 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 উই বি উই বি উই
বি জি ওয়াও পেশ হু ওয়াও পেশ হু হু বা পেশ বু 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 হু বু una wu 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 bu wu bu wu bu এরপরে সিন জবর সা শিন জবর সা 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 সিনজের পরে যাই দ্রুত আমরা সিনজের সি সিনজের সিনজের সি সিনজের সি 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 সিন পেশ সু শিন পেশ সু 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 হামজা জবর আ ওয়াও জবর ওয়া আ ওয়া আ আ কেন আ ওয়া ওয়া হামজা জের ই ওয়াও জের উই ই উই ই একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উই ই আর উই ই উই ঠিক আছে উ উ হামজা পেশ উ ওয়াও পেশ উ উ উ এখান থেকে এখান থেকে টাইনে আসবো উ আর এটা হচ্ছে উ উ ওয়াও পেশ উ উ উ উ এখন এই আমরা যত পেশ পড়ি ঠিক আছে আমরা যত পেশ পড়ি পেশ পেশ এই পেশগুলোর সময় ঠোঁট গোল হয় কারণ পেশ একটা ওয়াও এর কাজ করে কিছুটা গোল হয় তার মানেই না ওখান থেকে উচ্চারণ হয় ওইটা সব পেশের ক্ষেত্রেই গোল হয় এটা মনে রাখবো সব পেশের ক্ষেত্রেই গোল হয় কিন্তু ওয়াও কে বিশেষ করে ঠোঁট গোল করেই পড়তে হয় ঠিক আছে উ এখান থেকে টান দিয়ে গোল হবে উ কিন্তু ওয়াও পেশ এখানে আর টান দিব না এখান থেকেই বলবো উ শুধু ঠোঁট দিয়ে বলবো উ উ আচ্ছা কাফ কফ একটু আমরা এমনি পড়ে যাই কা ক কি ই কু উ কফ না হরকত দিয়ে বলবো কা ক কি ই কু উ আমরা খালি বানান করলাম না এটা এরপরে হা গম্ভীর আওয়াজে হা 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 হি হি হু হু হুম এখান থেকে উঠাবো হা আর এখান থেকে উঠাবো হা 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 হি হি হু হু এরপর হচ্ছে জাল জা জাল জা জাল ল এই দুইটা রা জা রি রি দেখেন রা জা রি জি জু জু জিহ্বা একবার উপরে উঠাবো আবার নিচে নামাবো উপরে উঠাবো নিচে নামাবো রার সময় বলবো উপরে উঠাইয়া রা আর যার সময় বলবা জা রি জি জু জু ঠিক আছে আপনি ওই এক জায়গায় রেখে বলেন রা রা এরকম না রা জা রি জি জু জু শব্দ আসবে কিন্তু জোয়া বলতেছি না এরপর জাল জোয়া হচ্ছে শুধু চিকন মোটা রা ল রি লি লু লু এরপরে সা এবং সিন সায়ে শব্দ আসবে না সিনে শব্দ আসবে ওই উপর নিচে
কি কাজ? উপর নিচ হা সা ফি সি সু সু দা হা দা সা দা ফি সি সি সু 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 সি আচ্ছা আমরা এই জের জবর পেশ তাইলে বুঝতে পারলাম হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? জলদি জলদি করে পড়তে হয়, দ্রুত পড়তে হয়, দ্রুত পড়তে হয়। তাহলে আমরা এখন বানান করে পড়তে পারবো না। জবর জের পেশ দেখলে, জবর জের পেশ নিয়ে তো আর কোনো সমস্যা নাই। জবর জের পেশ দেখলে আমরা বানান করে আশা করি পড়তে পারবো, তাই না? জবর জের পেশ, জবর জের পেশ। এখন আপনি যেখানে যেভাবে পড়েন, যেখানে বা আসবে, বা জবর হলে বা উচ্চারণ হবে, জের হোসেন জি এই হবে। আমরা আগামী ক্লাসে আবার নতুন নতুন পড়া থেকে পড়বো, ঠিক আছে, নতুন লেকচার শিট থেকে। এটা আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আমাদের সময় আছে কতটুকু? আচ্ছা, সময় বেশি নাই, মাত্র 3 মিনিট আছে। আচ্ছা, আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম, গোসলের গোসলের ফরজ কয়টি পড়ছিলাম মনে আছে? গোসলে 3 ফরজ। কয়টা? 3টি। গোসলে 3টি। গোসলে 3টি। কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা। কুলি করাটা ফরজ, গড়গড়াটা সুন্নাত। গড়গড়ার সহিত কুলি করা। নাকে পানি দেয়া, নাকে পানি দেয়া নরম স্থান পর্যন্ত। সমস্ত শরীর এমন ভাবে ধৌত করা যেন কোনো জায়গায় শুকনা না থাকে। অনেক পানির দরকার হয় না, কিন্তু সমস্ত শরীর ধৌত করবে, কোনো জায়গায় শুকনা না থাকে। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে গোসলে কয় ফরজ? 3টা। কোনোটা ছুটতে পারবে না, কোনোটা ছুটতে পারবে না, তাহলে গোসল হবে না। গোসলে কয় ফরজ? 3 ফরজ। বলেন কি কি কি? গড়গড়ার সহিত কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেয়া, নাকে পানি দেয়া, এবং সমস্ত শরীর ভালোভাবে, এই কথাটা বলবো, ভালোভাবে ধৌত করা। ভালোভাবে মানে কি? শুকনো না থাকা। ভালোভাবে ধৌত করা, ভালোভাবে ধৌত করা। আমরা এটা মুখস্থ করবো, আগামী ক্লাস ইনশাআল্লাহ তরিকাটা পড়াবো, যেহেতু আমাদের শেষ ক্লাস, লাইন কেটে যাবে এখনই। আর আগামী ক্লাসে নতুন লেকচার শিট থেকে আমরা 6 নম্বর লেকচার শিট থেকে পড়বো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ গোসলের টাইমে উযু করতে হবে না? না না, অজু আমরা তরিকা শিখাইলে ওই তরিকার মধ্যেই অজু এসে যাবে, ঠিক আছে, আলাদা করে অজু করা লাগে না। এটা তো 3টা ফরজ। এই যে সুন্নাত আছে না, সুন্নাতের মধ্যে অজু চলে আসবে। সুন্নাতের মধ্যে অজু চলে আসবে। গোসলের যে সুন্নাত আছে তার মধ্যে অজু অটোমেটিক চলে আসবে। আমি দেখাবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। জি জি। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।